জনবল সংকটের মধ্যেও সেবা চালিয়ে যাচ্ছে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বিস্তারিত থাকছে সাইদ হোসেনের প্রতিবেদনে। লালমনিরহাটের সীমান্তবর্তী উপজেলা পাটগ্রামের মানুষের জন্য সরকারি চিকিৎসা সেবার প্রধান ভরসা পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তবে দীর্ঘদিন ধরে জনবল সংকট, অতিরিক্ত রোগীর চাপ এবং সীমিত সুযোগ সুবিধার মধ্য দিয়ে সেবা কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে হাসপাতালটিকে। স্থানীয় সূত্র বলছে, প্রতিদিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাড়াও আশেপাশের সীমান্তবর্তী এলাকা থেকে অসংখ্য রোগীর চিকিৎসা নিতে আসেন এই হাসপাতালে। বহির্বিভাগ, জরুরি বিভাগ ও ভর্তি রোগীর চাপ সামলাতে গিয়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বাড়তি চাপে কাজ করতে হচ্ছে। হাসপাতাল সংশ্লিষ্টদের দাবি, অনুমোদিত পদের তুলনায় বর্তমানে কর্মরত চিকিৎসক, নার্স ও পরিচ্ছন্নতা কর্মীর সংখ্যা কম। জনবল এটার ব্যাপক ঘাটতি, এবং আপনি জেনে থাকবেন যে এই যে বর্জ্যগুলো কিন্তু খুবই নোংরা টাইপের আর কি। এইগুলা সবাইকে দিয়ে পরিষ্কারও করা যায় না। আমাদের এখানে পরিচ্ছন্নতা কর্মীর যথেষ্ট ঘাটতি রয়েছে, এবং এখানে আমরা সুইপার বলতে যেটা বুঝি, একজন গভর্নমেন্টভাবে এখানে চাকরি করতেন উনি দীর্ঘদিন ধরে। আপনারা হয়তো চিনে থাকবেন, তার নাম নন্দ। এখন উনি গভর্নমেন্ট চাকরি থেকে রিটায়ারমেন্টে চলে গিয়েছেন। ফলে সীমিত জনবল দিয়েই চিকিৎসা সেবা নিশ্চিত করতে হচ্ছে। তবুও রোগীদের সেবা দিতে চিকিৎসক ও কর্মচারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তারপরও আমরা বিভিন্নভাবে ম্যানেজ করে আমরা নন্দর ছেলেকে রাজেশকে এখানে নিয়োগ দিয়েছি। রাজেশ পার্ট টাইম ভিত্তিতে সে কাজ করছে। এখন সে যেহেতু আমাদের এখানে এমপ্লয়ি না, তাকে আমরা সম্পূর্ণভাবে আগের মতো হয়তো তাকে আমরা ফোর্স করতেও পারি না। সে পার্শিয়ালি এখানে কাজ করতেছে। এই হলো ব্যাপার। প্রথম ঘটনা হচ্ছে জনবলের। আর দ্বিতীয় ঘটনা যেটা পরিচ্ছন্নতা সংক্রান্ত, আমার কাছে মনে হয় যে আমাদের অবকাঠামোগত প্রবলেম রয়েছে। এদিকে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান জাতীয় সংসদে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জনবল সংকটের বিষয়টি তুলে ধরেন। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকায় দুইটি উপজেলা, একটি হাতীবান্ধা, একটি পাটগ্রাম, এবং এই দুই উপজেলায় দুটি স্বাস্থ্য কমপ্লেক্স আছে। কিন্তু এই স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে দুইটিতেই কোনো পরিচ্ছন্নতা কর্মী নাই। দ্বিতীয়ত হইল, এখানে এক্সরে মেশিন আছে দুইটি উপজেলায়, এবং এখানে ইসিজি মেশিন আছে, কিন্তু কোনো অপারেটর পোস্টিং নেই। হাতীবান্ধায় 11টি, পাটগ্রামে 12টি বিশেষজ্ঞ চিকিৎসকদের পদ থাকলেও একজন বিশেষজ্ঞ কর্মরত নাই। আপনার মাধ্যমে আমি স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টিতে আনতে চাই যে এই নিয়োগগুলো দেওয়ার ব্যাপারে উনি কার্যকর ভূমিকা রাখবেন কিনা। আমরা অতি সত্বর এই বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য জনবলগুলো পাবো কিনা। পরে কিছু নতুন জনবল নিয়োগ দেওয়া হলেও হাসপাতালের সার্বিক চাহিদা অনুযায়ী তা এখনও পর্যাপ্ত নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা যায়, রোগীর চাপের তুলনায় জনবল কম থাকায় অনেক সময় কাঙ্ক্ষিত গতিতে সেবা প্রদান কঠিন হয়ে পড়ে। বিশেষ করে পরিচ্ছন্নতা কর্মীর স্বল্পতার কারণে হাসপাতালের সার্বিক পরিবেশ বজায় রাখাও চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, পরিচ্ছন্নতা ও সেবার মান উন্নয়নে তারা নিয়মিত কাজ করছেন। একই সঙ্গে রোগী ও রোগীর স্বজনদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। হাসপাতালের নির্ধারিত নিয়ম মেনে চলা এবং যত্রতত্র ময়লা আবর্জনা না ফেললে পরিবেশ আরও স্বাস্থ্যসম্মত রাখা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্থানীয় বাসিন্দাদের অনেকে বলছেন, সীমান্তবর্তী এই অঞ্চলের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আরও চিকিৎসক, নার্স ও সহায়ক কর্মী নিয়োগ জরুরি। পাশাপাশি হাসপাতালের অবকাঠামো ও ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী উন্নয়ন প্রয়োজন বলে মত দিয়েছেন তারা। সাইদ হোসেন, ST বাংলা নিউজ।